শুভ সকাল। এখন সকাল 7টা বাজে। তো আমরা ছিলাম বেলা ওঠার একটু আগেই, তখন মানে ধুধু অন্ধকার ছিল, কুয়াশায় কিছু দেখা যায় নাই, তখন ছিলাম। কিন্তু এই যে সরিষাগুলো না, সরিষাকে ট্যাগ দিচ্ছি, কারণ হইলো কুয়াশার মধ্যে ভিজা থাকলে এটা ভালো হয় মারাই করতে। আর যদি শুকনা থাকে তাহলে ঝুরিয়ে যায়, ভুজুরিয়ে যায়, তখন সরিষাগুলো দূরে যায়, অনেক ছুটিয়ে যায় অনেক দূরে। যার কারণে মেশিনওয়ালারা বললো যে সকালবেলায় কুয়াশা থাকতেই সরিষাগুলো উঠিয়ে ট্যাগ দিয়ে রাখবো, তাহলে ভালো হইব। এই জন্য আমরা খুব সকালে আইছি। আর এখন এই যে এক ক্ষেতের ট্যাগ দিচ্ছি, এই যে এক ক্ষেতের ট্যাগ দেওয়া হয়েছে। এনে আবার 3টা ক্ষেত আছে, তো এক ক্ষেতেটা দিলাম, আরো 2টা ক্ষেত রয়েছে, এটা দিব এখন। তো করলাম যে আপনাদের কাছে শেয়ার করি। কিছুক্ষণ পরে আর কি মেশিন আইব, তো 9টার দিকে মেশিন আইব আর কি, তখন মারাই করা দেখাবো। প্রচুর কুয়াশা, ঠান্ডা, তারপরে করতেছি। নেট তো আছে আরেকটা, নেটের উপরে নেট বিছা মানে মুড়ে। হ্যাঁ, এগুলো খালি নেটের উপরে নেট বিছা মানে, তাই না? তোমরা তাহলে শর্ট বিছাই বিছাও। তো যখন কাজ শুরু হয় তখন সবারই তো শুরু হয় একসাথে। মাঠে যতগুলো সরিষা আছে, জমি আছে, সব উড়িয়া লাইছে। অনেকে কামলা লইছে, অনেকে বাড়ির 3-4 জন আছে, সব সদস্য হ্যাঁ একবারে শেষ করছে উঠিয়ে। এই যে সব সরিষা উঠাইছে লাগা দিয়ে সব, এখন খালি মারাই করবো গেলে। তো এখানে একটা জলাধার আছে, পুকুর, এটা ব্রিটিশ আমলের পুকুর। ও জায়গায় ট্যাগ দেওয়া বানছে এক জায়গায় সব। তো বন্ধুরা, অনেক সকালবেলা আসি, তো এই যে কুয়াশাও আবার ঠান্ডাও, এই ভিজে গেছে গা, আপটা ঠান্ডায় মানে ধরে গেছে গা, কি কই দাঁড়িয়ে ঠান্ডায় নুলা ধরে গেছে গা। তো আগুন আছে, আগুনটা হয়ে আই, ওই যে ট্যাঙ্গাগুলা তো মারাই করে নিয়ে আই নেই, জাল দিয়েছে, মত বানাইছে। তো 2 ক্ষেতেরটা ট্যাগ দেওয়া হয়েছে, আর একটা ক্ষেত রয়েছে নদীর পাড়ে ঢালাই, ওটা ট্যাগ দিলেই মানে 3 ক্ষেতেরটা শেষ হবো। তো আজকে মারাই করে 3 ক্ষেতেরটা শেষ হবো। মানে এই জায়গায় 3টা সেওয়া আছে, মানে 3টা খন্ড আছে, 3 খন্ডের মধ্যে 2 খন্ড ট্যাগ দিলাম। তো আর একটা ট্যাগ দিমু, তো একটু দূরে, ওটা বুঝাবেন দে এই জায়গায় ফালাইতে হইব। একটু জিরিয়ে নয়, একটু হাতটা একটু শক্ত করে নয়, আগুনের তাপ দিতে আসে। কারণ হলো কুয়াশার মধ্যে করলে গাছটা এই যে ভিজা ভিজা থাকে, তখন হইলে মারাই করতে সুবিধা হয়। এর লেগে তারা করে বাঁচছে, রোদ দিলে যাবো শুকিয়ে যাবো গা কুয়াশা করে। তো সবাই ট্যাগ দিয়ে বাঁচছে, মোটামুটি মারাই করবো দিকে। ও যে বাড়িটা দেখা যায় বাড়ির কাছেই আরেকটা ক্ষেত, ওই জায়গার সরিষা দিয়ে এই জায়গায় আনতে হইব। ওই সিমেন্টের খুঁটি আছে না, ওই জায়গায়। তো বন্ধুরা, আমরা চকিখানে হয়ে পড়ছি। তো আজকে তো 4 দিন, 4 দিনে আবার নিমন্ত্রণ, তাড়াতাড়ি শ্রাদ্ধ। তো দিদিরা করবো, 2 দিদি। তো পূজা ভাবে তো যে পারলো না, মানে মা রে পাঠিয়ে দিল, মা কথা
সিএনজিটা ভাড়া করছি সবাই মিলে, তো দাদা যাইব আর অনেকে যাইব, তো রেডি হয়ে গেছি। রেডি হয়ে বেরোইছি। হ্যাঁ কথা রে পাঠিয়ে দিলাম নাকি কথা গেছে। তো থুবিয়া খেয়েছি ওগুলো আমার মারাই করো না, তো তাইতে যাই পারলো না পূজা বাবা। এত রাখাল না কেন রাখ ডাক দি মানে ওই যেটা বা দেখা যায় এক জায়গায় থুবিয়া থুয়ে আইছি, নেট দিয়ে ডেকে থুয়ে আইছি। না দুষ্টাইম গাছ না কল গাছে নৌকা আছে, নৌকাতে পার করে দিবে পার হইল। দুষ্টাইম করো না। আর গেঞ্জি ওইটা কালারটা ওইটা গায়ে দিও, তাই ঠান্ডা বাতাস না মনে। হ্যাঁ করতে কইছিলাম তোমার ডাক দিবেন নিজে, তাও ডাক দিলাম না। সেদিনও যা পারতেন খালি সেজে গেল। আমরা খালি মধ্যে ওন্দাই গেছি, ওন্দাই সেন্সে গেছি। হ্যাঁ দিনে দিনে কুসুমিরা কয়া গেছি, কম দেখালো গেছি, ওন্দাই বেরোছি, খালি বেরোছি। বাতাসে ছাড়ছে সেই জায়গায় তো সবারই শস্য উঠান শেষ, আমি খালি মারাই করুন। ছাগল বান্ধা শস্য খেতে যাইতো, তাই নিয়ে যে বেঁধে এক জায়গায় গাছ দিয়ে রাখছে। শস্য খেতে গেলে শস্য পাড়াইলে পড়ে যায়। দেখে যায় হয় যে যাবো দেখে দেখে শস্য খেতে, আবার দেখি একটু উঠা যায় নাকি। আর একটা আবার দেরি করে না, সন্ধ্যা হয়ে গেলে হবি তবি দেখালে হ্যাঁ পড়ি। তো বন্ধুরা ট্রাক্টর তো মেশিন তো মারাই করা মেশিন আইলো না, তো মাও গেল। আর এই যে খাতে একটু কিছু তুলবার রয়েছে, এটা তুললে হয়ে যায়। পূজার বাবাকে তুলবানি, পূজার বাবা তুলবানিছে, পূজাও তুলবানিছে সাথে, তো আমিও তুলে নই। তো এই খেতে এইটুকু আর 2 পালা দিলেই শেষ হয়ে যায়। আর যদি মেশিন আহে তো মারে কেমন, না এলে তো নাই। এখন তো আমার নিজের হাতের তো না, যখন আহে তখন। তার দুপুরে রান্না নেই, সকালবেলায় মা রান্না করছে বলে খাইছি, দুপুরেও নেই খামো আর কি। পূজা হয় কাকা বাড়িতে রয় নাই, কথা যেতে গেলেও খালি বাড়ি করে শস্য উঠে গে, তো নাও যে শস্য উঠাও রোদ্রের মধ্যে। তো বন্ধুরা, তো আমি বাড়িতে ছিলাম, আবার যে মা গেল গা, মা তো যে আমার বোনের বাড়িতে যে মেয়ে যে শ্রাদ্ধ হয়, তো সেই শ্রাদ্ধে গেছে। তো পূজা তো বাড়িতেই কথারে নিয়ে গেছে মা আর কি। তো সিএনজি ভাড়া করা হয়েছে, সিএনজিতে রিজার্ভ করে করা হয়েছে আর কি। তো 4 জন গেছে আমাদের গ্রাম থেকে আত্মস্বজন হিসেবে। তো আমাদের সরিষা যে সকালবেলা উঠাইলাম, ওগুলা তো মারাই করতে পারলাম না, কারণ হলো এক জায়গায় গেছে, যে জায়গায় থাকে ওনারা রাত্রিতে, ও আসার সময় ওখানে আটকে গেছে। অনেক ওইদিকে আবার অনেক জায়গা জমি আছে অনেকের, ওরা তারা আবার রেডি করছে ওগুলো উঠিয়ে। তো ওগুলো কাজ না সারলে তারা আসতে পারে না।
এই জন্য ওগুলো কাজ সারবো, তারপরে আজকে রাত্রিতে আসতে পারবো নাকি না পারবো তার কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, যখন আসে তখন দেখাবো। আজকে হয়তো ভিডিওতে দেখা যাবো না, তো মা তো আস্তে আস্তে বিকেলবেলা হয়তো সন্ধ্যা হইব। তো এখন আর কি আমরা বাড়িতে আইসি, স্নানানি করলাম আবার। যখন ধুলাবালি শরীরে তো স্নানানি করতে হয়, পরে যে খাওয়া দাওয়া করুন কিছু এখন। তো পূজার মাই করে খাইতেছে, আমি একটু পরে খাম কইছি। যে কোনো কামে নিজের স্বাধীনতা নেই। পরবার তো যে থুবাইলাম, তো যখন আজকে মেশিন এলো না, পূজার বাপেরও জেবের দিলাম না, গুলাম বলে থেকে মারাই করা যাবে নি, তো মারাই করা হইলো না। তা ভালো হয়েছে, শস্যটি উঠান শেষ হইলো আজকে। আজকে শস্য উঠে শেষ দিলাম, তখন খেয়ে তো ওটা আমি আজকে সেচ দিলাম আর কি, সরিষা। আমার যেটুকু জমি আছে, জমিতে সরিষা ওটা আমি নিজেরাই সেচ দিচ্ছি। এখন মারাই মেশিনে শুধু মারাই করবো, এটাই কাম। আর এলো সরিষাটি বাড়িতে নাম। তো আগে তো এগুলা ছিল না। তো গত বছরের দিকে এই সিস্টেম আইছে, যেহেতু আধুনিক যুগ, সবকিছুই প্রযুক্তি হয়েছে। তো গত বছর দিকে আমাদের এখানে ওই যন্ত্রটা আইছে। তো এই বছর আর কি 3টা আইছে এলাকায়। গত বছর তো 1টা ছিল, 3টা আইছে। অন্যান্য গ্রামে আর কি ঢুকছে। তো কাজে তো সারতে পারে না, একসাথে তো কাজের চাপ বাজে, সারতে পারে না। তো আস্তে আস্তে হয়তো আজকে না আসতে পারি, হয়তো আগামীকাল আসবো সকালবেলা হয়তো। তো মা আসুক, মা আসলে পরে আপনাদের কাছে শেয়ার করবো। মা নিমন্ত্রণ করেছিল, কি কি নিয়ে আইলো, কেমনি কি কিছু দিয়া দিব, হয়তো হয়তো দই বা খিচুড়ি কিছু দিয়ে দেবো। আমাদের এখানে বেশিরভাগই দই আর খিচুড়ি করে। দইও তো পরিমাণ মতো দেয়, পরে আবার খিচুড়ি দেয়, একটু জালমুখ করায়। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেল, তো গরু মুসুরি ফালে দিছি। তো এখন পর্যন্ত আইনি, তো কথাই প্রথম এত দূরে গেছে 2 দিন আগে, তো না করি নাই, যেহেতু একবারে চেঞ্জ নিয়ে গেছে, আবার আইব। তো বন্ধুরা, ফুল গাছটা অনেক সুন্দর। তো কি ফুল গাছ যেটা পূজা লাগাইছে, এদের নাম জানলে কমেন্ট করেন তো। অনেক সুন্দর ফুল গাছটা, ফুলগুলো সুন্দর। এমনি ভিডিওতে একটু গোলা গোলা লাগ বানাইছে, কিন্তু লাল ডালে আরো সুন্দর টুকটুকা, অনেক সুন্দর ফুল গাছটা। তো ওই যে কাজের লোক আরো এরপর বানিয়েছে, যার যার বাড়িতে কাজটা সেরে। তো বন্ধুরা, কথা তো একটু দুষ্টামি করে, তারপরও ও না থাকলে বাড়িতে ফাঁকা ফাঁকা লাগে, খালি লাগে, একবারই খালি খালি বাড়ি। তো পূজার বাবা আবার একটু চকে গেছি, খেতে গেছি। পূজার বাবা কয় বলে তাহলে আমি শর্ট মোট নিয়ে আহি বলে। তো যা তো শর্ট টটটাই খাইছি, শর্ট নেট কয় তাহলে নিয়ে আহি। আমি বললাম যাও তাহলে, আমি গরু টরু মুসুরি ফালিয়ে সন্ধ্যাবাতি থেকে সন্ধ্যাবাতিটা ধুয়ে নয়, আর গরুর মুসুরি দাবারিটা উঠিয়ে ফালিয়ে নয়।
তো এই যে বসছি কিসে আমাকে বেতে আইছে নামছে ভালোভাবে সাদ্দ হ্যাঁ নামছে তো এই যে খিচুড়ি আর দই তো রাত্রে আজকে খিচুড়ি আর দই খাওয়াইবো খিচুড়ি খিচুড়ি আর দই মুড়ি তো আজকে এই পর্যন্ত খাইছি আমরা দুপুরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা টাটা টাটা